Hello my dear students, once again welcome back to our new English grammar lesson. In the previous lesson, we have covered formation of positive, comparative and superlative. অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার যে নিয়ম সেগুলো আমরা শিখেছিলাম এবং সেই সঙ্গে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ শিখেছিলাম। কোন কি জিনিস কিভাবে বুঝবো আগের ভিডিওটা তোমরা দেখে নিও, সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে কথা দিলাম যারা ডিগ্রি চেঞ্জ একদম পারো না, ডিগ্রি নিয়ে যাদের সমস্যা তাদের সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিওতে হবে। সুতরাং ভিডিওটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে দেখবে ডিগ্রি চেঞ্জ নিয়ে আর জীবনে কোনোদিন আর একটা ক্লাস করতে হবে না, একটা ক্লাসই যথেষ্ট। ওকে, অনেক জোর গলায় তোমাদেরকে কথাটা বললাম, শুধু বিশ্বাস করে ভিডিওটা দেখবে। প্রথমে দেখো আমরা যে টাইপটা সাজিয়েছি সেই টাইপটার নাম দিয়েছি 00 ক্রস। এটা হচ্ছে আমার টাইপের নামটা দিয়েছি 00 ক্রস। অর্থাৎ এটা হচ্ছে আমার 1 নম্বর অর্থাৎ পজিটিভ, এটা হচ্ছে আমার 2 নম্বর কম্পারেটিভ, এটা হচ্ছে আমার 3 নম্বর সুপারলেটিভ। অর্থাৎ পজিটিভে 0, কম্পারেটিভে 0, সুপারলেটিভে হবে না, সুপারলেটিভ হবে না। কিরকম? যখন দুটো বস্তুর মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে স্পষ্ট তুলনা বোঝাবে। অর্থাৎ এখানে হি এবং এখানে দেখো স্যামসন, দুজনের মধ্যে স্পষ্ট তুলনা। কার সঙ্গে কার? এখানে হি এর সঙ্গে স্যামসনের স্পষ্ট তুলনা বুঝিয়েছে। এখান থেকে তুমি কম্পারেটিভ করবে। নিয়মটা কি? নিয়মটা খুবই ইজি। দেখো আমি এখানে তোমাদের নিয়মটা বলবো, নিয়ম লিখে দিচ্ছি, তোমরা খাতাতে নোট করে নেবে। নিয়মটা খুব ইজি নিয়ম। দ্বিতীয় অ্যাজ এর পরের সম্পূর্ণ অংশ, পরের সম্পূর্ণ অংশ। তাহলে দ্বিতীয় অ্যাজ এর পরে কি আছে গো? সম্পূর্ণ অংশ, শুধু স্যামসন আছে। এরপরে যদি আরো 10টা বাক্য, 10টা ওয়ার্ড থাকতো, সে 10টা ওয়ার্ডকে আমি লিখে নিতাম। তাহলে দ্বিতীয় অ্যাজ এর পরে সম্পূর্ণ অংশ লিখবো। ওকে, তাহলে লিখে নাও কি আছে? স্যামসন। ওকে, লিখলাম। এরপরে প্রথম অ্যাজ এর আগে, প্রথম অ্যাজ এর আগের ভার্ব, এটাও লিখে নাও। প্রথম অ্যাজ এর আগের ভার্ব কোনটা বলো তো? প্রথম অ্যাজ এর আগের ভার্ব, দেখো প্রথম অ্যাজ এর আগের ভার্ব হচ্ছে, দেখো প্রথম অ্যাজ এই তো, তাহলে এর আগের ভার্ব কি? ইজ। তাহলে ওই ইজটা লিখে নেবে। অনেক সময় ইজ নাও হয়ে অন্য কিছু হতে পারে, সেটা তুমি দেখবে যে এই যে দ্বিতীয় অ্যাজ এর আগে সাবজেক্ট যেটা থাকবে সে অনুযায়ী ভার্বটা বলবে। অর্থাৎ এখানে তুমি যেটা নিয়ে চলে আসছো স্যামসন, এর পাশে যদি অন্য কিছু বসতো অন্য কিছু বসবে। যেমন স্যামসনের আগে ইজ বসতো মানে ইজই বসবে, কিন্তু এখানে যদি অন্য কিছু থাকতো, আই থাকতো, তাহলে তো আয়ের পাশে ইজ বসতো না, তাহলে ওখানে কি বসবে? অ্যাম বসবে। তোমাকে ওইভাবে বসাতে হতো। এই জায়গাটা একটু নখদর্পণে রাখবে। লিখলাম। এরপরে বাক্যে নট থাকলে নট, না থাকলে নট লিখবো। আর বাক্যে নট থাকলে নট তুলে দেব। তাহলে বাক্যে কি নট আছে? নেই, তাহলে এখানে কি লিখবো? নট লিখবো। ওকে, এরপরে এইটা হচ্ছে তুমি কি দেখে বুঝতে পারছো? এইটুকু দেখে বুঝতে পারছো যেটা পজিটিভে আছে। দেখো 0 টাইপ, কোনো কিছু নেই, কিছু দেখে বোঝার নেই, শুধু পজিটিভটাই দেখে বুঝলাম অ্যাজ দেখে। তাহলে কি করব? পজিটিভ অংশের কম্পারেটিভ করব। তাহলে পজিটিভ অংশের কম্পারেটিভ করো। স্ট্রং শিখিয়েছি গত ভিডিওতে, স্ট্রং একবার উচ্চারণ করা যাচ্ছে, তাহলে কি লিখবে? স্ট্রঙ্গার। ওকে, এরপরে তুমি কম্পারেটিভ করতে গেলে কিন্তু তোমার অটোমেটিক দ্যান আসে, তবুও আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে দ্যান লিখে দিলাম, তাহলে দ্যান লাগালাম। ওকে, এরপরে প্রশ্নটা হচ্ছে যে ভার্বের আগের সম্পূর্ণ অংশ। এবার দেখো যে ভার্বটা ছিল সেই ভার্বের সম্পূর্ণ অংশ তোমাকে লিখতে হবে। অর্থাৎ ভার্বের আগে কি আছে বলতো? হি। তাহলে তুমি এখানে কি লিখবে? হি লিখবে। হি লিখে অনেকে লেখে না, কিন্তু হি এর পাশে যে ভার্বটা সেটা কিন্তু ইজ। তাহলে হি ইজ লিখলে আমার সবচেয়ে ভালো হয়, মানে হি ইজটাকে আমি ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, হি ইজ দেন হি ইজ, এরকম করে আমাকে লিখতে হবে, তবেই দেখবে এইটা আমার কি হবে? ভালো হবে। ওকে, এরকম করে লেখার চেষ্টা করবে। এবার অনেকে দেখো যে এখানে হিম বলো, তো এইটা কিন্তু হিমটা অনেক ক্ষেত্রে করা যায়, ঠিক আছে, কিন্তু এইটা মানে কি বলবো, এটা মানে এইটা করাটাই উচিত। হি তুমি ইজ না দিলে
কোনো সমস্যা হয় না, মাধ্যমিক বোর্ডে এটা ভুল দেয় না, হি লেখা যায়, বাট হি ইজ করতে হবে, বা তুমি হিম করতে পারো, কিন্তু হিমটা কিন্তু আনুষ্ঠানিক নয়, এটা কিন্তু মানে খুব একটা প্রচলিত নয়, তাই আমরা এই হিমটা করব না, আমরা এখানে হি ইজ করব। অনেকে তুমি যদি হি করতে চাও হি করতে পারো, কারণ আমি ম্যাক্সিমাম তোমাদের যে বেঙ্গলি গ্রামার বই, মানে আমাদের বাংলা ভাষায় যে ইংরেজি গ্রামার বই এগুলো লেখা আছে, সেখানে আমি দেখেছি যে হি লেখা আছে, বাট হি ইজটা হচ্ছে কারেক্ট ফর্ম। ওকে, তাহলে এইটা লিখলে, তাহলে এইটা হয়ে গেল তোমার উত্তর। ওকে, সেম প্রশ্নটা যদি আমি এখানে নট দিতাম, সেম প্রশ্নে যদি আমি এখানে নট দিতাম, নট লাগাতাম, তাহলে এখানে শো দিতে হতো, শো থাকতো। ঠিক আছে, তাহলে এইটার উত্তর কিভাবে করতাম? দ্বিতীয় অ্যাজের আগে কি আছে, দ্বিতীয় অ্যাজের পরে, দেখো দ্বিতীয় অ্যাজের পরে সম্পূর্ণ অংশ, দ্বিতীয় অ্যাজের পরে স্যামসন আছে, স্যামসন লিখলাম। প্রথম অ্যাজের আগে ভার্ব, প্রথম অ্যাজের আগে দেখো ভার্ব বলতে তো নট আছে এখানে, তাই না? তাহলে ভার্ব কি আছে? ইজ, তাহলে ইজ লিখলাম, স্যামসনের পাশে ইজ বসবে, তাই কোনো সমস্যা নেই। তাহলে ইজ, স্যামসন ইজ। এবার বলেছিলাম কি বাক্যে নট না থাকলে নট লিখবো, আর বাক্যে নট থাকলে নট তুলে দেবো। তাহলে বাক্যে নট আছে, তাহলে নট লিখবো না, নট তুলে দেবো। এরপরে পজিটিভ অংশের কম্পারেটিভ করব, তাহলে পজিটিভ অংশ এইটা, শো স্ট্রং অ্যাজ, তোমরা জানো যে এই অংশটা কম্পারেট এই পজিটিভ, তো এর সুপারলেটিভ কি? স্ট্রঙ্গার করলাম। এরপরে দেন, তারপরে কি বলেছিলাম? ভার্বের আগের অংশ সম্পূর্ণ লিখবো, তাহলে ভার্বের আগে কি আছে? হি, এরপরে যদি আরো কিছু থাকতো লিখতাম, তাহলে হি লিখলাম, এরপরে একটা ইজ দিলাম। কেন? কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। বাট অনেকে এক্ষেত্রে কি করে, এক্ষেত্রে কিন্তু অনেকে এখানে হিম লাগিয়ে দেয়, বাট হিম লাগাবে না, অনেকে হি লাগিয়ে দেয়। তোমরা হি ইজ দিয়েই করবে, দেখবে অনেক বইয়ে কিন্তু হি করা আছে, তাই তোমরা হি দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে আমি আরো একটা এক্সাম্পল তোমাদের বোঝার সুবিধার জন্য নেব, একটু ডিফারেন্ট টাইপের তোমাদেরকে বোঝাবো। এখানে একটা ভিডিওতে কিন্তু সব কমপ্লিট করব, কথা দিয়েছি, তাহলে একটা তো নিতেই হবে, তাই না? ধরে বললাম যে হিজ ডগ ক্যান রান অ্যাজ ফাস্ট, ঠিক আছে, অ্যাজ ফাস্ট অ্যাজ মাইন। ঠিক আছে, তো এই ফরমেশনটা কি হবে? দ্বিতীয় অ্যাজের পরে তো মাইন আছে, তাহলে কি আমি মাইনকে বাক্যের শুরুতে লিখতে পারবো? না, লিখতে পারবো না। তাহলে কি করতে হবে? তোমরা প্রত্যেকে পড়েছিলে, কি পড়েছিলে বলো তো? প্রোনাউনের ফর্ম পড়েছিলে, যে আই থেকে মি, মি থেকে মাই, মাই থেকে মাইন, মাইন থেকে আবার কি হয়? মাই সেলফ হয়, এটা পড়েছিলে। তাহলে ইউ থেকে ইয়োর থেকে ইয়োর্স, ইয়োর থেকে ইয়োর সেলফ, মুখে বলে দিচ্ছি। উই থেকে আস, উই থেকে আওয়ার, উই থেকে আওয়ার্স, তারপরে আওয়ার সেলফ। হি থেকে হিম, থেকে হিজ, থেকে হিমসেলফ। সি থেকে হার, থেকে হার্স, থেকে হারসেলফ। ঠিক আছে, দে থেকে দেম, থেকে দেয়ার, থেকে কি হবে? দেয়ার্স, থেকে দেমসেলভস। ওকে, তাহলে এই গঠনটা তোমায় মনে রাখতে হবে। এবার দেখো এখানে মাইন আছে, তুমি তো বাক্যে মাইন নিতে পারবে না, কেন বলো? তখন এখানে কি আছে বলো তো? হিজ আছে, তাই না? তো এই যে মাইনটা, এখানে মাইন না থেকে কি থাকতে পারতো? মাই ডগ থাকতে পারতো, তাহলে তো সমস্যা ছিল না, তাহলে তুমি টোটালটা নিয়ে চলে আসতে পারতে। কিন্তু মাইন যদি থাকে, দেখো এইগুলো যদি থাকে মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স বা কারো নাম রামস, এরকম যদি থাকে, তোমাকে বুঝতে হবে তার শুরুর সাবজেক্টটা কে আছে। সাবজেক্ট না, ঠিক তার আগের ফর্মটা কি আছে বলো? তার আগের ফর্মটা কি আছে? দেখো মাই, তাহলে তোমাকে লিখতে হবে কি? মাই। ওকে, কি বললাম? আগের ফর্মটা লিখতে হবে কি? মাই। মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, তারপর রামস, এরকম থাকলে তোমাকে ঠিক তার আগের ফর্মটা লিখতে হবে। তাহলে রামসের আগের ফর্মটা কিন্তু রাম। ঠিক আছে, তাহলে মাইনের আগের ফর্ম কি? মাই। তোমাকে এখানে কি লিখতে হবে? মাই লিখতে হবে। ওকে, এরপরে এই অংশটা কিন্তু মায়ের পরে কিন্তু মাই কিন্তু একা বসতে পারে না, তাহলে মায়ের পরে নাউন তোমাকে খুঁজতে হবে। এটা কিন্তু নিয়মে আর বললাম না, মায়ের পরে নাউন খুঁজতে হবে। তার নাউনটা কি? ডগ, লিখলাম মাই ডগ। ওকে, এরপরে দ্বিতীয় অ্যাজের আগের ভার্ব দেখো ক্যান রান, তাহলে কি লিখবো? মাই ডগ ক্যান রান। ওকে, মাই ডগ ক্যান রান। এরপরে বাক্যে কি নট আছে? নেই, তাহলে কি দিতে হবে? নট। তাহলে মাই ডগ ক্যান নট করতে হবে, ক্যান নট রান। ওকে, ভার্বে ক্যানের পরে নট বসে,
মনে রাখবে যে am, is, are, was, were, am, is, are, was, were, তারপরে have, has, had, will, shall, should, may, might, can, could, এগুলোর পাশে সরাসরি তোমাকে নট বাক্যে বসাতে হলে এই নট এদের পাশে বসাতে হবে। যদি বাক্যে না থাকতো তোমাকে কি করতে হতো, ডু বা ডাজ বা ডিড এর পরে নট বসাতে হতো, ডু বা ডাজ তারপরে নট বসাতে হতো। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাবো। তাহলে দেখো, মাই ডগ ক্যান নট রান। এবার এই পজিটিভ অংশের কি করতে হবে, লেখা আছে পজিটিভ অংশের কম্পারেটিভ। তাহলে কি করব, ফাস্টার। মাই ডগ ক্যান নট রান ফাস্টার দ্যান, এই যে হিজ আছে তাই না, এই হিজটা এবার এখানে চলে যাবে। কেন বলতো, হিজটা দ্বিতীয় নম্বর ফর্ম না, হিজ দেখো তৃতীয় নম্বর ফর্ম, তাহলে তৃতীয় নম্বর ফর্মে পরে চতুর্থ নম্বর ফর্মও কি আছে, হিজ আছে। তোমাকে এটা হিজ রাখতে হবে, অর্থাৎ এটা যেমন আমি আগের ফর্মে নিয়ে গেছিলাম এটাকে ঠিক তার পরের ফর্মে নিয়ে যাব। মাইনকে আমি আগের ফর্মে নিয়ে এসেছিলাম এবং এই বাক্যের সাবজেক্টকে আমি তার পরের ফর্মে নিয়ে যাব, দ্যান হিজ। ব্যাস, উত্তর কমপ্লিট। ওকে, ঠিকভাবে যদি এরকম করে বলতাম, মাই ডগ, ঠিক আছে, হিজ ডগ রানস, ঠিক আছে, এরকম করে যদি বলতাম তাহলে কি হতো, তাহলে এই জায়গাটুকু চেঞ্জ হতো। কেন বলতো, মাই ডগ একইভাবে লিখলাম, রানস কথাটা আছে, তো রানস কথাটা দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত থাকলে আমি কি করব, ডাজ নট লিখবো, ডাজ নট, নট লিখতে হবে, বাক্যে নট না থাকলে নট লিখতে হবে। তো নট তো শুধু লিখতে পাবো না, কারণ ভার্বের সঙ্গে যখন এস যুক্ত থাকবে, তখন এস যুক্ত থাকবে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকলে ডাজ নট, ভার্বের সঙ্গে ইডি যুক্ত থাকলে বা ভার্বের ভি2 থাকলে লিখতে হবে কি, ডিড নট। এই জায়গাটা তোমাকে কিন্তু মনে রাখতে হচ্ছে। ওকে, এবার দ্যান হিজ, ঠিক আছে, এরকম করে লিখে দিলাম। গট ইট? আচ্ছা, নেক্সট চলে আসলাম। পরের টাইপটা দেখো, পরের টাইপটা খুবই ইজি। একই রকম ভাবে আমি নিয়মটা বলবো, এই টাইপটা আমি মিশিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে, উপরে আমি নিয়মটা লিখতে পারবো। ওকে, দেখো পরেরটা হচ্ছে অনির্দিষ্ট তুলনা। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি। তাহলে হি এর সঙ্গে নো আদার বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের কোন মানে যে কোনো বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে তুলনাটা অনির্দিষ্ট, টাইপটার নাম হচ্ছে নো আদার, এনি আদার, জিরো টাইপ, এটা মনে রাখবে। তাহলে নিয়ম হচ্ছে দ্বিতীয় আজের পরে যা থাকবে লিখতে হবে। দ্বিতীয় আজের পরে হি লিখলাম, ওকে, দ্বিতীয় আজের পরে যা থাকবে লিখলাম। তারপর প্রথম আজের আগের ভার্ব, তাহলে ইজ, হি এর পাশে ইজ বসানো যায়, ইজ বসালাম। ওকে, এরপরে বলেছি এইটা এবার মিশে যাবে, এটা আর লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পজিটিভ অংশের কম্পারেটিভ করব। তাহলে পজিটিভ অংশ কোনটা, এইটুকু পজিটিভ অংশ, এর কম্পারেটিভ করো, কি হবে, হি ইজ টলার। তারপরে দেখো বাক্যে দ্যান বলেছিলাম, তাহলে দ্যান লিখেছি। এরপরে, ঠিক আছে, এরপরে তোমায় কি করতে হবে, নো আদার তুলে, নো আদার তুলে কি করতে হবে, নো আদার তুলে এনি আদার, তারপরে কি করতে হবে, এনি আদার লিখবো, তারপরে কি বাকি অংশ লিখবো, বাকি অংশ। তাহলে নো আদার তুলে দাও, কি হবে, নো আদার তুলে এনি আদার। এরপরে বাক্যের বাকি অংশ কি আছে বলতো, বাক্যের বাকি অংশ কিন্তু বয় ইন দ্য ক্লাস আছে, তাহলে তুমি কি লিখবে, বয় ইন দ্য ক্লাস। ভেরি ইজি না, ভেরি ইজি। এরপরে এটা তাহলে হয়ে গেল কি, কম্পারেটিভ। এবার হচ্ছে 3 নম্বর, অর্থাৎ সুপারলেটিভ। কি করে করবো দেখো, দ্বিতীয় অ্যাজের পরে হি, তারপরে দ্বিতীয় অ্যাজের আগের ভার্ব ইজ, তারপরে কি করতে হবে, পজিটিভ অংশের কি করব, পজিটিভ অংশের বা কম্পারেটিভ, পজিটিভ বা কম্পারেটিভ অংশের সুপারলেটিভ করব। তাহলে পজিটিভ বা কম্পারেটিভ তুমি এখান থেকেও করতে পারো, এইটুকু থেকে করতে পারো, তুমি এইটুকু থেকেও করতে পারো। তাহলে টলারের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ কি হবে, টলেস্ট, বা এই টলের সুপারলেটিভ কি হবে, টলেস্ট। কিন্তু তার আগে কি করতে হবে, দা টলেস্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে কি করতে হবে, এরপর তোমাকে দা লিখতে হবে, দা এর পরে বাকিটা করবে। তাহলে দা লিখলাম, তারপরে টলেস্ট। ওকে, তাহলে হি ইজ দ্য টলেস্ট। এরপরে কি করবে, এরপরে এইটা লেখার দরকার নেই, এবার বাকি অংশ ভার্বের আগে পর্যন্ত লিখবো, ঠিক আছে, ভার্বের আগে পর্যন্ত বাকি অংশ, ঠিক আছে। তাহলে আমি এখানে নিয়ম করে দিচ্ছি, ভার্বের আগে অবধি দ্যান উঠে যাবে, তাহলে
ভার্বের আগে অবধি বাকি অংশ, আগে অবধি বাকি অংশ। ওকে, তাহলে ভার্বের আগে অবধি বাকি অংশ কি আছে? ভার্বটা ইজ ছিল, আগে বাকি অংশ কি আছে দেখো, নো আদার তুলে, ঠিক আছে, নো আদার তুলে ভার্বের আগে অবধি বাকি অংশ লিখবো। খুব ইজি নিয়ম, নিয়মগুলো লিখে রাখবে। আমি খুব তাড়াতাড়ি লিখছি, লেখাটা তো খারাপ হচ্ছে, মুখে বলে দিচ্ছি। তাহলে টলেস্ট, তারপরে দেখো নো আদার তুলে দিলাম, তারপরে বয় ইন দা ক্লাস। তাহলে কি হয়ে গেল, এখানে ইজ এর আগে পর্যন্ত, ভার্বের আগে পর্যন্ত লিখে নিলাম। তাহলে এই টাইপটা কিন্তু খুবই সহজ, এই টাইপটা দ্বিতীয় বোঝানোর প্রয়োজন নেই। ওকে, তাহলে এইটা আমি বলে দিলাম তোমাদেরকে দুটো টাইপ, বাকি থাকলো আমাদের থার্ড টাইপ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা করব সেটা হচ্ছে টাইপ নম্বর 3, অর্থাৎ যেটার নাম হচ্ছে ভেরি ফিউ। যেটার নাম কি? যেটার নাম হচ্ছে ভেরি ফিউ বা মোস্ট আদার বা অন অফ দা, এইটা টাইপ। ওকে, এক্সাম্পল দেখো, ভেরি ফিউ বুকস আর as good as this। তাহলে তিনটে টাইপে পরিবর্তন করতে হবে। দেখো খুবই ইজি, আমি তোমাদের বুঝিয়ে দিই। একই জিনিস করবে, দেখো নিয়মটা আগে লিখি, ঠিক আছে, নিয়ম লিখলে তোমাদের অনেকের সুবিধা হয়, তাই না? বাংলাতে খুব সহজে নিয়মটা লিখে দিচ্ছি, দেখো। তাহলে দ্বিতীয় as এর পরের সম্পূর্ণ অংশ, পরের সম্পূর্ণ অংশ, এরপরে প্রথম as এর আগের ভার্ব কিন্তু সিঙ্গুলার রূপ, ঠিক আছে। তাহলে এইটুকু আগে করো। কি বললাম? দ্বিতীয় as এর পরে সম্পূর্ণ অংশ, দ্বিতীয় as এর পরে কিন্তু এখানে শুধু দিস আছে, দিস লিখলাম। প্রথম as এর আগে ভার্ব কিন্তু সিঙ্গুলার রূপ, কেন? কারণ দিসের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। যদি প্লুরাল ভার্ব বসানোর প্রয়োজন হয় তুমি প্লুরাল ভার্ব বসাবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি যদি বলতে as good as these, যদি বলতে হতো কোনো অসুবিধা নেই, করতে পারতো, কোনো অসুবিধা নেই। কিন্তু দুটোর মধ্যে তুলনা হয়। কিছু বই আর গুড as this, এই বইটার মতোই ভালো, তাহলে দিস ইজ, ঠিক আছে। এরপরে কি করবে? এরপরে তুমি কি করবে? পজিটিভ অংশের কম্পারেটিভ, একই নিয়ম, প্রত্যেকটাই একটু একটু চেঞ্জ। পজিটিভ অংশের কম্পারেটিভ, ওকে। তাহলে পজিটিভ অংশের কম্পারেটিভ, পজিটিভ কিন্তু এইটুকু, তাহলে এর কম্পারেটিভ কি? গুডের কম্পারেটিভ কি? বেটার, তাহলে দিস ইজ বেটার। এরপরে কি? দ্যান, তারপরে কি? মোস্ট আদার, তারপরে কি? তাহলে দ্যান লিখে নাও, নিয়ম অনুযায়ী মোস্ট আদার লিখে নাও। এই যে মোস্ট আদার টাইপ, তাই মোস্ট আদার, ঠিক আছে। এবার কি লিখবে? যে প্রথম as এর আগের, প্রথম as এর আগে ভেরি ফিউ বাদে বাকি অংশ, নিয়ম। তাহলে প্রথম as এর আগে ভেরি ফিউ বাদে বাকি অংশ কি আছে? প্রথম as এর আগে ভেরি ফিউ বাদে বাকি অংশ কি আছে? দেখো বুকস, মোস্ট বুকস। এবার আর আমি লিখতে বলেছি, তাহলে আর তুমি ব্র্যাকেটে লিখবে, তুমি নাও লিখতে পারো। তাহলে দিস ইজ বেটার দ্যান মোস্ট আদার বুকস আর, বা মোস্ট আদার বুকস, ওকে। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে সুপারলেটিভ, খুবই ইজি, একই জিনিস। দ্বিতীয় as এর পরে সম্পূর্ণ অংশ, দ্বিতীয় as এর পরে সম্পূর্ণ অংশ দিস লিখলাম। তারপরে দ্বিতীয় as এর আগের ভার্ব কিন্তু তার সিঙ্গুলার রূপ, বা প্লুরালও হতে পারে, কিন্তু সিঙ্গুলারই ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে। তাহলে দিস ইজ, এরপরে কি করতে হবে? পজিটিভ বা কম্পারেটিভ অংশে, দেখো পজিটিভ বা কম্পারেটিভ অংশের সুপারলেটিভ। কেন বলতো? কারণ হচ্ছে এখানে পজিটিভ ছিল তাই কম্পারেটিভ করলাম। এবার পজিটিভ থেকে সুপারলেটিভ বলতে পারে, বা বাকি বলতে পারে। দেখো এই যে তোমাকে কি বলতে পারে? তোমাকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বলতে পারে, বলতেই পারে। তাহলে দিস ইজ, এবার কি করবে? সুপারলেটিভ। দেখো তাহলে এই পরে তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে, কি করতে হবে? এই জায়গাটা আমি লিখে দিলাম, কি এখানে একটু তোমাকে স্টার দিয়ে লিখে দিচ্ছি। দেখো এখানে কি হবে? অন অফ দা, তারপরে তুমি বাকি অংশটা লিখবে, ওকে। অন অফ দা লেখার পরে তাহলে এখানে ওয়ান, এখানে লিখবে কি? ওয়ান অফ দা, অর্থাৎ অনেকগুলোর মধ্যে এটা একটা ভালো বই, এটা এরকম বোঝানো হচ্ছে। তাহলে একটা অন অফ দা, তারপরে বেটারের বা গুডের
সুপারলেটিভ কি বেস্ট, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, এরপরে মোস্ট আদার বা দেন সব তুলতে হবে। কি তুলতে হবে দেখো, মোস্ট আদার দেন বা কি বা তোমার ভেরি ফিউ তুলে কি করতে হবে, তুলে বাকি অংশ লিখতে হবে। ঠিক আছে, দ্বিতীয় অ্যাজ অবধি, প্রথম অ্যাজ অবধি। তাহলে কি দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কি লিখবে বুকস, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস। আর কিছু লেখার দরকার নেই, এখানে আর লেখার দরকার নেই। এক্ষেত্রে কম্পারেটিভের ক্ষেত্রে এখানে আর এর ব্যাপারটা আসবে। বাকি অংশ দ্বিতীয় অ্যাজ এর আগে অবধি বলতে প্রথম অ্যাজ এর ভার্বের আগে অবধি লিখে দিই, ভার্বের আগে অবধি হচ্ছে। এই হচ্ছে তোমাদের তিনটে টাইপ তোমাদেরকে বললাম। এরকম করে আরো একটা টাইপ তোমাদের আসে, বাট ওইটা আমি প্র্যাকটিসের সময় তোমাদের করিয়ে দেবো, অসুবিধা নেই। এই তিনটে টাইপ খুব ভালো করে যাও, একদম বাংলাতে নিয়ম লিখে দিয়ে তোমাদেরকে বললাম, যেটি ইউটিউবে প্রথমবার তোমাদের জন্য এইটা প্রকাশ করা হচ্ছে। তাহলে তোমাদেরকে আমি নিশ্চয়ই খুব সহজে ভিডিওটা বোঝাতে পারলাম, ডিগ্রি চেঞ্জ বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে যে কোনো প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত রকমের সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা জায়গায় ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।